আসসালামু আলাইকুম প্রিয়সুধী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। একদিন তোমাকে আমাকে সবাইকেই মরতে হবে, কেউ রেহাই পাবে না। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর সময় ঠিক কী হয়? আত্মা কিভাবে শরীর ছেড়ে বের হয়? এটা শুধু শোনার মতো গল্প না, এটা এমন একটা সত্য যা তুমি একদিন নিজ চোখে অনুভব করবে। মৃত্যুর বেদনা সত্যকে নিয়ে আসবে। এটা এমন কিছু যা তুমি সবসময় এড়িয়ে যেতে চাইতে। আল্লাহ বলেছেন, মৃত্যু এমন এক বাস্তবতা যেটা থেকে পালায়নের কোনো উপায় নাই। কবরের দিকে এগোনোর আগে ফেরেশতা আমাদের চারপাশে দাঁড়িয়ে থাকে, কারো জন্য রহমতের ফেরেশতা আর কারো জন্য আযাবের ফেরেশতা। যখন একজন মুমিনের মৃত্যু আসে, রহমতের ফেরেশতারা উজ্জ্বল মুখ নিয়ে নামে। তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধি কাফন। তারা বলে, হে শান্ত আত্মা, আল্লাহর দিকে বেরিয়ে আসো। আত্মা শরীর থেকে এমনভাবে বের হয় যেমন একটি পানির ফোঁটা মিশ্রণ বোতল থেকে বেরিয়ে আসে। কোনো কষ্ট নেই, বরং এক ধরনের শান্তি। মুমিন তখন দেখে তার জন্য জান্নাতের দরজা খুলে গেছে। কিন্তু একজন কাফের বা গুনাহগারের সময় আযাবের ফেরেশতারা কালো চেহারা নিয়ে নামে। তাদের হাতে থাকে আগুনের কাপড়। তারা বলে, হে অভিশপ্ত আত্মা, বেরিয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে। আত্মা শরীর থেকে বের হয় যেমন একটি কাটার লোহার ঝুড়ির ভেতর থেকে ভেজা পশম টেনে বের করা হয়। ভীষণ যন্ত্রণা, আর্তনাদ, চিৎকার, এমন কষ্ট যে তার চেহারাই ভয়ে বিকৃত হয়ে যায়। কবর তখন আগুনে ভরে যায় তার জন্য। প্রিয় ভাই, এই পৃথিবীতে আমরা যতই শক্তিশালী হই না কেন, মৃত্যুর সময় আমরা অসহায় হয়ে পড়ব। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, বন্ধু বান্ধব কেউ পাশে থাকবে না। সেই মুহূর্তে কেবল আমাদের ঈমান আর আমল আমাদের কাজে দেবে। হে আল্লাহ, আমাদের মৃত্যু সহজ করে দিন। আমাদের আত্মাকে মুমিনদের মতো বের করার তৌফিক দিন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর হাশরের দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাখুন। আমিন। সকলেই বলি আমিন। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।